दिल से पूछो गाधी, गू खाकी, गाधी अपनी दिल से पूछो कि भाई कौन सही है और कौन गलत। तुम गलत करके रखे हो, पूरा दुनिया जानते हैं, यूट्यूब को तुम गंदा करके रखे हो, और आज आके बोल रहे हो आइन का सहारा ले रहे हो। हाँ, इतना दिन कहाँ थे भाई जब हम नहीं आए थे? सबको डरा रहे थे ना। और कोई अभी डरने वाला नहीं है। तुम जितना भी केस करोगे उतना ही केस तुम्हारे पीछे आएगा। जितना केस तुम डालोगे झूठा केस, केस तो विथड्रॉ करेंगे ही, साथ साथ पलटा केस वो भी तुमको खाना पड़ेगा। ওই জো স্টকে গিয়ে গত কদিন আগে দেখলাম নেহাও গিয়েছিল, নেহা তিয়ারি, সেও জো স্টকে গিয়ে অনেক কথা বড় বড় বলে এসেছিল। তাই জো স্টকে হোস খুইয়ে দিয়ে বাবা মাকে বদনাম করে অনেক ছেলে মেয়ে অনেক এগিয়ে যায় সত্যি কথায়, কিন্তু বেশি দিন পাবলিক তাদের খায় না। নতুনত্ব কিছু থাকতে হবে, নতুনত্ব না থাকলে পাবলিকও তাদের খাবে না, ছুঁড়ে ফেলে দেবে। তাই দীর্ঘদিন ধরে বসে লোককে ওয়াইটিতে বসে গালিগুপ্তা করলেও আর একটানা কন্ট্রোভার্সির অভাব হয়ে গেলেও দীপ্তিদির মতো এটা বলতে হবে কন্টেন্টের অভাব হয়ে গেছে। আমার ওয়াইটিতে আসাটা, ইউটিউবে আসাটা, ফেসবুকে আমি খুব নমিনাল ওপিনিয়ন দিই, ছোট ছোট ওপিনিয়ন দিই, ছোট ছোট ওপিনিয়ন দিতাম, তাতে 35,000 লোক আমার সঙ্গে যুক্ত ছিল। তারপর কিভাবে যে আমি যুক্ত আছি, কার সঙ্গে কি যুক্ত আছি আমি নিজেই জানি না, আমার নাম্বার ভাইরাল এমনিতে। কিন্তু একটা কথা বলি, ওরে গাবলি শোন, পড়াশোনা না করলে যা হয় আর কি, না পড়াশোনা শিখে ডক্টরেট ডিগ্রি নিতে হয়। হ্যাঁ, ক্লাস 8 পাসের সার্টিফিকেট চাইলাম, আজও দিলি না। তারপরে তোর মাধ্যমিক পাস। আচ্ছা বলছি কি, ওরে ফোন হ্যাকিং মতলব আমার ফোনটা হ্যাক করাই আছে, তার জন্য দুটো কমপ্লেন আছে। দুটো কমপ্লেন নেই, শুধু দুটো কেস, একটা ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনে এবং একটা একটা কলকাতা হাইকোর্টে আমার ফোন হ্যাকিং করার জন্য। তৃণাঙ্কুর শাহ লিখছে, হ্যাঁ মন্দিরা সোমনাথকে ছিঁড়ে খাওয়া হতো আর পাট্টা কাবে ল অ্যান্ড অর্ডারের ভয়ে, কিন্তু মন্দিরা বাই বার্থ গ্রেটফুল পার্সন, সো আপনাকে ডিচ করতে। আমার ডিচ কি হিচ की खिचकी ना हिचकी, हिचकी हिचकी रानी मुखर्जी हिचकी मूवी याद है ना? हिचकी एक औरत क्या धजिया उड़ा के रखा है। हिचकी मूवी से पता करके देखो कि उसका जो खामियां था ना, वो जो हिचकी उठाने से उसको कोई, वो टीचर उसका एम्बिशन था। मेरा जो एम्बिशन है ना, मैं सबको लॉ सिखा के जाना है, तो सिखा के ही जाएंगे, आए हैं तो। अरे भंग का रंग जमा हो चकाचक, फिर लो पान चबाए, अरे ऐसा झटका लगे जिया पे, पुनर्जन्म हुई जा, एक खाई के पान बनारस वाला, खुल जाए बंद अकल का ताला। यस, थैंक यू मोनालिसा चैटर्जी। फिर तो ऐसा करे धमाल, सीधी कर दे सबकी चाल, ओ छोरा गंगा किनारे वाला, ओ छोरा गंगा किनारे वाला। एक गाना सुना दिया, लाइक करो लाइक करो। चलो, आज 1 घंटा 6 मिनट भी हो गया, ठीक है, बहुत टाइम से बकर बकर कर लिया, और 600 पीपल स्टिल वाचिंग मी। थैंक यू, थैंक्स ए लॉट। कोई गलत सलत बोल दिया है तो प्लीज माफ कर देना, नहीं तो करना, वरना कहीं ना कहीं आपसे तो मुलाकात जरूर होंगे, हम मिलेंगे, मिलेंगे, जरूर मिलेंगे आपसे हम। হোয়াটসঅ্যাপে কল করতে বলি, তার কারণ হচ্ছে কলকাতা হাইকোর্টে আমার একটা মামলা করা আছে। আমার ফোন হ্যাক করার জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ কে পার্টি করে আমার ফোনটা হ্যাক করে রাখার জন্য কেস করা আছে। এখনো হিয়ারিং হচ্ছে না, হলে আমিও বাঁচি। ঠিক আছে, অনেকগুলো হিয়ারিং হওয়া বাকি আছে, একের পর এক হবে, তো সেটা নিয়ে পরে হবে, পরে বলবো। ও ওইটুকু জেনেছিস, ওইটুকু জেনেই থাকুক। আমারই তৈরি করা ছেলে মেয়েদের কাছ থেকে আমার সম্বন্ধে একটু একটু জানছিস, টাইম লাগছে, আরো লাগবে, শিখে যাবি ধীরে ধীরে। ओके, धीरे धीरे, धीरे धीरे से मेरे दिल को चुराना, अब तो प्यार हमें है तुमको बताना, दिल गार्डन गार्डन हो गया। ও পুবালি দাস, থ্যাংক ইউ। একটা কথা বলবো, বল্লে বল্লে, ও বল্লে বল্লে, এই যে আইন শেখাতে পেরেছি তোদেরকে, আইনের হাত ধরার জন্য লয়ারের কাছে যাচ্ছিস। ও 28 নিয়ে কিছু বলবো, আজকে বলে যাবো, আজকেই বলে দেবো। কাল তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, तारीख पे तारीख, तारीख पे तारीख, तारीख पे तारीख, चलता ही जाएगा मेरा लाल। तारीख पे तारीख, तारीख पे तारीख, तारीख पे तारीख, चलता ही जाएगा। क्योंकि क्योंकि सास भी कभी बहू थी,
तारीख पे तारीख आता रहेगा और संदीप का कुछ नहीं होने वाला है, क्योंकि उसके पास अभी और कुछ बचा नहीं, कुछ नहीं कर सकता है, वो सिर्फ तारीख के लिए ही घूमता रहेगा। और संदीप इस कोर्ट से उस कोर्ट, उस कोर्ट से किसी और कोर्ट। क्या कमला, खर्चा करते रहो, बॉक है ना तुम्हारे साथ, खाते रहेगा, खाते खिलाते रहो, खिलाते रहो। और संदीप, उन लोगों का कुछ नहीं होने वाला है, ठीक है। अभी आ गया है हमारा सनिका जी, एवरीबॉडी इज आस्किंग अबाउट 28 तारीख। सनिका विल क्लियर यू। सनिका बता दो हमने क्या करके रखा है। ম্যাম তুমি সব বলে দিই, তারপরে আবার প্রিপেয়ার্ড হয়ে যাবে, তখন আবার ওই শর্টসে हाँ চলে ওইটাই আসবে, তো বলতে কান্নাকাটি পারছি। করবে। আমি একটু একটু যা বুঝতে পেরেছি, আমি একটু একটু ওই চ্যাটে লিখেছি, তাতে শিপ্রাদি বলছে বলো না, কিছু বলো না। সবাই সন্দীপ দাকে খুব ভালোবাসে না, হ্যাঁ এক্স্যাক্টলি তো এক্স্যাক্টলি, ওই জন্য সন্দীপকে আমি ভীষণ কিছু ভালোবাসে। বললাম না আর, যে হুম। থাক আর কিছু বলবো না, যা হবে সে তো ম্যাম এমনি বলেই দেবে। আর লাস্ট ডেট থেকে তো সবাই দেখেই গিয়েছে, সবাই সব মেয়েদের কান্নাকাটি আবার তুমি দেখতে পারো না, ওই জন্য আমি আর বলিনি। দেখো দেখো, একজন লিখেছে, কাজল চ্যাটার্জি লিখেছে, বলি ম্যাডাম চশমাটা একদম টাইটান থেকে করিয়েছি, টাইটানের চশমা নিয়েছে এবারে। ভালো করে দেখতে পাচ্ছিলাম না, একজন বলেছিল আমায় ফ্রিতে চশমা দেবে, তো সেটা তো আর আনতে যাওয়া হয়নি, হয়তো কোনো একটা সময় চলে যাবো, হয়তো সেটাও আনতে যাব, কিন্তু এখন যেহেতু আনা হয়নি, সুতরাং এই চশমাটা এই চশমাটা একটু নিয়ে নিলাম সেদিন একটু, আর ওখান থেকে একটা কিছু করে এসেছি, এখন বলা যাবে না, অনেক কিছু আমি বলা তোমার যায় না। লাইভে হ্যাঁ আমি তোমার হ্যাঁ, লাইভে উঠলাম, এটা দুটো কথা বলার জন্য। প্রথম কথা, তোমার এই হাতের রিংটা খুব সুন্দর, খুব মানিয়েছে। থ্যাংক ইউ সেকেন্ডলি থ্যাংক ইউ। সেকেন্ডলি সীমা আন্টি আসে না কেন? সবাই আসে লাইভে, সীমা ও আন্টি সীমা, আসে না। সীমা বর বাইরে ডাক্তার দেখাতে গেছিল, ঠিক আছে। আচ্ছা, সীমা কদিন ধরে ও দোকান সামলেছে, লাইভ করেছে, ভিডিও করেছে, আর এখন সীমা খুব হচ্ছে। এমনিতেই আস্তে আস্তে, সীমা আস্তে আস্তে মানে এই ওয়াইটির জগৎ ছেড়ে ও অন্য কোনো জগতে চলে যাবে, এরকম চিন্তা ভাবনা। দিদি ভাই, ওয়াইটিতে তো আর কিছু নেই, সব শেষ হয়ে গেছে, ওয়াইটিতে আর কিছু নেই, ঠিক আছে। কি করবো বলো, দীপ্তিকেও সে কালকে বলছিল, কিছুই তো আর নেই, কন্টেন্ট তো নেই ম্যাডাম, কিছু তো কন্টেন্ট বলুন। তাই একটা নতুন কন্টেন্ট আজকে দিয়ে যাবো, যাওয়ার আগে একটা নতুন কন্টেন্ট দিয়ে যাবো, যাতে এরা সবাই লড়াই করে আজকে, আজকের পর থেকে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। আরে, তুমি তুমি বলো গুড নাইট, টাটা। গুড আমি নাইট। বললাম তোমার সাথে অনেকদিন কথা হয়নি, এখানে কিন্তু খুব ঠান্ডা, এখানে কখন আসবে, কবে আসবে, তুমি তুমি তো আনসার ঠিক আছে। করো না হোয়াটসঅ্যাপে, শুধু ও কেস সাত কেস আট, শোনো কেস। শোনো শোনো, খুব ব্যস্ত ছিলাম, ভেরি ভেরি সরি, ভেরি সরি। 7, 8, 9 প্রোগ্রামটা করে আসি, 10 তারিখে একটা প্রোগ্রাম আছে, ওটা কমপ্লিট করি, 11, 12 পর আমি 14, 15 তারিখ নাগাদ দিল্লি, হ্যাঁ, চলে ভেরি আসো, সুনাস চলে আসো, চলে। আর তুমি চলে ওইটা আসো। বিষয় নিয়ে কথা বলে নিও, ওই ওটা হয়ে গেছে, সুমনের ওটা সাথে 12 কথা বলো। তারিখ ডেট। হ্যাঁ, ওটা 12 তারিখ 12 তারিখ, ডেট, আমি লিঙ্ক পাঠিয়ে দেবো। আমি চলে যাবো, আমি হ্যাঁ লিঙ্ক পাঠিয়ে ও দেবো। ইয়েটা করেছে, এফডিটা করে নিয়েছে, ফিক্সড না, ডিপোজিটটা এফডি করেছে। এখনো পাঠাইনি আমায় করে। তা তুমি ওটা বলে কিছু দিও লাগবে কালকে। না তো, কিছু লাগবে না। রিয়েলি? হ্যাঁ, পার্সোনাল হয়েছে তো, কিছু লাগবে না তো। ইয়াহু! হ্যাঁ, আমি কনগ্রাটস, তোমায় থ্যাংক সেদিনকেই ইউ। বলে দিয়েছিলাম। আচ্ছা। বেল তো ওদিনই হয়ে গেছিল, হ্যাঁ তুমি হ্যাঁ ভুলে হ্যাঁ, গেছো। থ্যাংক ইউ, হ্যাঁ, তো ঠিক আছে একদম। বলেছি শুধু অ্যাপিয়ার হতে। ওকে 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 ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ সোনা, থ্যাংক ঠিক ইউ, আছে। লাভ ইউ, লাভ ইউ। বাই বাই, গুড নাইট। বাই বাই বাই, গুড নাইট। হুম, এখন যে এরা হুম। বুঝতে পারছে না, বলে দিলি অনেক মুশকিল আছে, এরা বুঝতে পারছে না। এবার আমি বলি, আরশ, তোমায় বলছি, তোমার ছাতা পেটাটা আমার ভীষণ ভালো লাগে, ভীষণ পছন্দের, ভীষণ পছন্দের। কিন্তু আমি তোমার ভিডিও দেখি, মাঝে মাঝে দেখি না, দেখানো ওই মিথ্যা কথা বলবো না, একসময় তো দেখিনি, একদমই দেখিনি, কিন্তু রিসেন্টলি ভীষণ দেখি, দেখছি, ফলো করছি, বেশ ভালো লাগছে। বাচ্চা ছেলে, এত ভালো চেষ্টা করছো, এবং তার সাথে একটা কম্বিনেশন করে করো, যে একটা ড্রাইভিং মোডে নানা রকম গেমিং ভিডিও দিয়ে করো তুমি, বাচ্চারাও পছন্দ করে। কিন্তু বাচ্চারাও যেহেতু তোমার ভিডিও দেখে, তাই আমি বলবো, অন্যায়টা তোমাদের দেশে যেভাবে দেখা হয়, অন্যায়টা আমাদের দেশে একটু অন্যভাবে দেখা হয়। কিরকম আমি তোমায় বলি, আমি জানি বাংলাদেশ থেকে আজকে কেউ কমেন্ট করবেন না, তার কারণ আমি অনেকে জানেন বাংলাদেশ সম্বন্ধে আমি ভীষণ অফেন্ডেড, ভীষণ অফেন্ডেড। মানে যেটা যেটা আমরা সবাই অফেন্ডেড, আমরা এখান থেকে বসে প্রতিবাদ করছি, সেই প্রতিবাদের ভাষা গিয়ে সারা বিশ্ব কাঁপাচ্ছে। সুতরাং আজকে আমি একটা কথা বলবো, সবকিছুর ঊর্ধ্বে উঠেও একটা জিনিস ভাবতে হবে, একটা মেয়েকে যতটা পরিমাণে তার ব্যক্তিগত জিনিসগুলো যারা ভাইরাল করছে, বা যারা তার গোপন জিনিসগুলো ওয়াইটিতে নিয়ে আসছে, সন্দীপও করেনি। অনেক ভিডিও সন্দীপের কাছে আছে, যে ভিডিওগুলো পাবলিক করা যেতে পারতো, কিন্তু সে আইনের কাছেই দিয়েছে। দীর্ঘদিন ধরে তার বাড়িতে কি হয়েছে না হয়েছে সেগুলো সে দিয়েছে। কিন্তু এইটাকে কখনো মেনে নেওয়া যাবে না, যে ওই ছেলেটি যে কাজটা করেছে, এই ওয়াইটিতে এসে না করে সে যদি একটা পুলিশ স্টেশনে গিয়ে করতো, কারণ তার নিজেরই কোনো অস্তিত্ব নেই, বয়ফ্রেন্ডের কোনো মূল্য নেই। থ্যাংক ইউ, দামটা অনেক বেশি তো, ওই জন্য থ্যাংক ইউ বলে।
আমি আপনার দিদির মতো, তাই বললাম কিছু মনে করবেন না। খুব সুন্দর, থ্যাংক ইউ। আমি, আপনি যে বলেছেন পছন্দ হয়েছে, আমাকে অনেকে বলেছে পছন্দ হয়নি, কিন্তু আমার পছন্দ হয়েছিল বলে আমি নিয়েছি। তাই বললাম, আরস, অন্যায়টা একটা বয়ফ্রেন্ড করাটা আর একটা স্বামী করার মধ্যে আকাশ পাতাল ফারাক আছে। একটা স্বামীর একটা স্ত্রীর প্রতি যথেষ্ট পরিমাণে অধিকার আছে, কিন্তু একটা বয়ফ্রেন্ড, তার জায়গাটা না ততটুকুই, যতটুকু আর পাঁচটা ছেলের মতো তার জীবনে এসে মিশেছে। এবার বলবে যে আমি মেয়েটার পক্ষ নিয়ে কথা বলছি, আমি মেয়েটাকে দেখিনি, চিনি না, জানি না, জানতে চাইও না, জানতে চাইও না। কারণ আমাকে নিষিদ্ধ পল্লীতে গিয়েও কাজ করতে হয়, তাদের মুখ ঢেকেই কাজ করতে হয়। আমার বহু ভিডিও আমার সোশ্যাল প্ল্যাটফর্ম গুলোতে ঘুরে বেড়াচ্ছে। তাদের উপর দিয়েও অনেক কিছু ঘটনা ঘটে। তাদেরকে বাইরে থেকে, বিদেশ থেকে ফিরিয়ে আনতে হয়, ফিরিয়ে আনতে হয়, ফিরিয়ে আনিয়ে দিতে হয়, অনেক সাহায্য নিতে হয়। কিন্তু কখনো কখনো কোনো মেয়েকে এইভাবে জলিল করাটা কারোরই উচিত নয়। আর গাধিকে বলছি, গাধি, আরজ খানরাও প্রতিবাদ করেছে, চুনাকে বলছে, আরজরাও প্রতিবাদ করেছে, যদি এই মেয়েটার সাথে সন্দীপের কোনো সম্পর্ক থেকেও থাকে বা হয়েছে কি হয়নি আমি কিচ্ছু জানি না। প্রত্যেকে, দীপ্তিদি থেকে শুরু করে রিম্পা, ইপসিতা, এরা প্রত্যেকেই চেয়েছে যে সম্পর্কটা যাতে না হয়, যাতে করে কৃষাণুর জীবনটা নষ্ট না হয়। কিন্তু আমরা কেউ এখনো পর্যন্ত জানি না বা দেখিও নি সন্দীপের বাড়িতে আদৌ ওই মেয়েটি আছে কি নেই। তার আগে ওয়াইটিতে সমস্ত কিছু হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে। ওরা সন্দীপ বিয়ে করে নিয়েছে, বাচ্চা হয়ে গেছে, আমি সন্দীপের বাড়িতে ঢুকিয়ে দিয়েছি, মাম্মাম এসে গেছে, অমুক এসে গেছে, দুসুক এসে গেছে, মানে জাস্ট জাস্ট একটা ক্লিক বেল্ট খেলেছি, তাতেই এত অবস্থা। আর আমি যে ছেলেটার বিরুদ্ধে এত কমপ্লেন করলাম, তার বাবা মাদের নামে কমপ্লেন করলাম, তার বাবা মাদেরকে থানায় ডেকে পাঠানোর জন্য তাদেরকে ঘর থেকে বার করে দিল, সেই কথাটা কিন্তু এতদিন পরে এসে বললাম। ঠিক আছে, পিটিশন গুলো আমারই করা ছিল, পুলিশ কি উত্তর পাঠিয়েছে সেটাও একদিন দেখিয়ে দেবো এখানে। যে তারা ওদেরকে ডেকে পাঠিয়ে পুছতাছ করার জন্য ডেকে পাঠিয়েছিল, তারা থানায় হাজিরা দেয়নি। হাই, কেমন আছো, তুমি কি ডাক করেছো? সাগরিকা, আমি ভালো আছি। আচ্ছা, সারিকা সর্দার, লাইক করো, লাইক করো, লাইক করো, লাইক করো, লাইক করো। তাই আপনারা কে বিশ্বাস করলেন ল্যাটা গামলা, হামলা ডামলা সন্দীপ, ওই হিমি ঝিমি? আসল কথা হচ্ছে এখানে একটাই উদ্দেশ্য, একটাই উদ্দেশ্য প্রমাণ করা। একটা মেয়ে একটানা মিথ্যা মামলা করে গেলে আইনের ধাজিয়া উড়ালে, বুঝলি গামলা, বেশি দিন ওয়াইটি নেই। তাই সঞ্চয় করা শেখো, আর আরো অনেক কিছু শেখো। তাতে প্রয়োজনে বিউটিশিয়ান কোর্স করো, যা করবে করো, লাইফে দাঁড়া। হুম, না হলে ভবিষ্যৎটা অন্ধকারই হবে। আজকে আমাকে খারাপ মনে হবে, তোমার বকদাদা যেহেতু শিখিয়ে দিয়েছে আমার সাথে দুশ্মনী করতে হবে, বকদাদার কথাতে দুশ্মনী করতে হবে। বকদাদা তো যা যা বলেছে ভাষা, সেগুলো তো আর আমি নিচ্ছি না, শোনাতেও চাই না আর। ঠিক আছে, ওই যে বলেছে খেতে না দিলে, পয়সা না দিলে বাবা মাও এ করে ও করে ডিচ করে, অনেক কথা বলেছে, সেগুলো তো সবই শুনে নিয়েছো মোটামুটি। দুনিয়াটা চিনতে শিখেছো, এবার পয়সাটা জমাতে শেখো, নাহলে ভবিষ্যৎটা সত্যি অন্ধকার। আর আমি কারো ক্ষতি চাই না, ক্ষতি চাইলে আরো অনেক ক্ষতি করতে পারি, কিন্তু আমি করবো না। কারণ আমি চাই, ও ওয়ার্ল্ড অফ দোলা, হ্যাঁ অনেক দেরি, সত্যি তাই, অনেকটা দেরি হয়ে গেছে। আর আমি চাই কন্ট্রোভার্সি জোন থেকে নিজেকে আস্তে আস্তে সরিয়ে নিজের কিছু দেখাও, ক্রিয়েটিভিটি। আস্তে আস্তে মানুষ আর ওই ঘর মোছা, বাসন মাজা আর রান্না করা, এই এক কাপ জল নিলাম আমি একা আছি, এই কন্ট্রোভার্সিটা আর খাবে না। কেন খাবে না? কারণ আর তিনাঙ্কুর সাহা, আচ্ছা আচ্ছা আচ্ছা, তিনাঙ্কুর, আচ্ছা, জাস্টিস ফর সন্দীপ। তার কারণ দুদিন পর ভবিষ্যৎটা আরো জ্বলে যাবে। যার সাথে আছো বা যার সাথে থাকছো, কেউ কারো নয় এই দুনিয়ায়। পয়সাটা থাকবে, আর পয়সাটা কামিয়ে যথোপযুক্ত ব্যবহার করা, নিজের মতো করে শেখা, নিজের মতো চলতে শেখা, নিজের পায়ে দাঁড়ানো, সবকিছু করতে শিখতে হবে। তা সেটাও কিন্তু দরকার। আর এটার জন্য কিন্তু ছেলের নামে কন্ট্রোভার্সি ছড়িয়ে দিয়ে দীর্ঘদিন ধরে এটা দেখাবার দরকার নেই, ভিকটিম কার্ড খেলে। যে আমি যখন একটা বড় কমিউনিটি দিয়ে বেরিয়ে গেছিলাম ওই বাড়ি থেকে, তখন কিন্তু আমি এটা বলে যাইনি যে আমি ছেলেটাকে সাথে করে নিয়ে যাচ্ছি বা রেখে যাচ্ছি। ছেলের সম্বন্ধে দু কলমও লেখা ছিল না, ঠিক আছে, ছেলের সম্বন্ধে দু কলমও লেখা ছিল না তাতে, আর আজও পর্যন্ত নেই। হ্যাঁ, তাই আমি এটুকু বলবো, অনেকে উস্কাবে, অনেকে বিপদগামী করাবে, অনেক কিছু বলবে। সেদিন চুনা বলছিল না আমরা তো বলেছিলাম মিউচুয়াল করে নিতে, চুনা এই কথা বলেনি। চুনা ক্ষমতা দেখতে চেয়েছে, আর আইনের ক্ষমতা এটাই, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, जो करना था। শক্ত লোকেদের পাল্লায় পড়লে আইন শক্ত, নরম লোকেদের পাল্লায় পড়লে আইন নরম, দুর্বলের পাল্লায় পড়লে আইন দুর্বল। আর আমাদের ভারতবর্ষের আইন পয়সা দিয়েই কিনতে হয়, বিচার এখানে পয়সা দিয়েই কিনতে হয়। তাই দীর্ঘদিন লড়তে গেলে দম থাকা দরকার, আর লড়াইটা চলতেও থাকবে। আর হ্যাঁ, বুঝলি গাদি, আমার রোজগার আছে, না থাকে না, এটাই আমার প্রফেশন। হ্যাঁ, তুই যার কাছে গিয়েছিলি, তোকে ফিস দিয়ে কথা বলে এসেছিস, ওরাও ফিস নেই।
তোমার হাবলি কাবলিদের মতো না। ওই যে স্বামী তিনি থমর তিন তোমার নাম করে একটানা 20 চিটিংবাজি মামলা খেয়ে একের পর এক এদিক ওদিক ঘুরে বেড়াবে, আর এসে বলবে ওয়াইটিতে যে জ্ঞানের কথা বলতে বলতে আমি কোনো জ্ঞান জানি না, এমন না তো শোনা। दीदी गादी के वाईटी থেকে বার করা रिक्वेस्ट, वो भी है हमारे पास, बहुत सारा इश्यूज भी है, लेकिन अभी नहीं। मामूनी दुनिया होना चाहिए, दम मारे दम। তুই সেই না বললাম বুঝলি, গাদি গুখা কি গাদি, যতই লয়ারের কাছে দৌড়া আর যা খুশি কর, দাম চাইয়ে দাম। তুই বলছিস আমি এত অসুস্থ দুর্বল, কানতে বসছিস। আমাদের সঙ্গে লড়তে গেলে আমরা তো নাকি বাজাইরা, 14 জায়গায় ঘুরে বেড়াই আমরা। বাজাইরা মানে কি তাই নাকি রে? হ্যাঁ, বাজাইরা মানে তাই? চারিদিকে দৌড়ে বেড়ানো কাজ আমাদের। ইয়েস, লাইক করো, লাইক করো, লাইক করো। রিম্পার কাছে ফোন এসছিল থানা থেকে। তার আগে বলো, খুব কম, কিন্তু যদি আমার সময় আর সবকিছু নষ্ট করতে হয়, মাথা যদি আমার বিগড়ে যায়, রিম্পার কাছে একটা ফোন এসছিল। শাড়ির তলায়, তারপর আমি যাচ্ছি চিপার, সারা তুই জানিস তোরে বাচ্চা, আমি জানিস গসিপ করে কত টাকা কামিয়েছি, সবাই টাকা করে আমার নাম রিতাম, কত টাকা কামিয়েছি জানিস গসিপ করে গাড়ি খেয়েছি, আমি কি বলতে যাবো ক্যান্সি শরীর বাচ্চা খাবো আমি হলো সবই আমি দুনিয়া সর একটা বাড়ি না। এবার আমি বলবো আমাদের ওই ছোট ছোট মেয়েটাকে এই বাড়িতে পাঠিয়ে দেবো দেখ। কি পাঠাচ্ছ? এই এত গালিগুপ্তা কেন ওদের, কে দিয়েছে এইসব কি সব? ছি 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 ছি। এবার দেখছি ওমা উনি দেখছি রীতিমতো মানে ঢপ মেরেই যাচ্ছে। একটা লিমিট থাকে ভাই, এই লেভেল পর্যন্ত যাবো, এর থেকে আমি ক্রস করবো না। ঠিক গল্পে গরু গাছে ওঠার মতো ব্যাপার হচ্ছে, বুঝেছো? মানে গল্প করতে করতে এমন করে দিয়েছে যে গরুতে 4টে পা আছে সেটা ভুলে গেছে, গরুটাকে ডাইরেক্ট কাছে উঠিয়ে দিয়েছে, এই হচ্ছে ওনার ব্যাপার। যাই হোক, 20 লাখ টাকার ব্যাপারটা আমিও মানে দেখা মাত্র একদম অবাক হয়ে গেলাম। তবে 20 লাখ টাকাটা অনেকটাই কম হয়ে গেছে রেঞ্জটা, তো প্রাইসটা আর কি, প্রাইসটা যদি আরেকটু বাড়িয়ে দেওয়া হতো, 20 লাখের জায়গায় যদি 2 কোটি দিত, তাহলে মনে হয় গল্পটা একটু জমতো, তাই না? তো একদমই কম হয়ে গেছে। হাসিও পাই সত্যি বাবা। আর এইসব গল্প মানে যে ভিউয়ার্সরা এইসব গল্পগুলো দেয়, সত্যি তাদেরও বলিহারি মানে ধৈর্য আছে, যে এইসব মানে ভুং ভাগ কথাবার্তা ওরা ওইসব ভিডিও দেখে শুনতে থাকে। আমি কখনোই তোমাদেরকে বারণ করবো না যে কারোর ভিডিও দেখো না বা দেখা বন্ধ করে দাও, এরকম কথা আমি কখনোই বলবো না। সবাই ইনকামের জন্য ঠিক এগুলো করা হচ্ছে। দেখো, আমি এই জিনিসটা মানে বুঝলাম যে গত বছর ইয়েতে এই সামনে আর কি কৃষ্ণের জন্মদিন আসছে, সামনে আর কৃষ্ণের জন্মদিন আসছে অক্টোবরের 9 তারিখে। তো গত বছর এই সময় থেকে আর কি একটা হিউজ অ্যামাউন্ট তোলা হয়েছিল, যেটা আমরা সবাই জানতে পেরেছি পরে গিয়ে, ঠিক আছে? মানে তার মানে সন্দীপের হাতে প্রচুর পয়সা আছে, হিউজ অ্যামাউন্ট তোলা হয়েছিল, প্রচুর পয়সা আছে সন্দীপের কাছে। সন্দীপ লড়বে, তাই না? সন্দীপের হাতে প্রচুর পয়সা আছে, জানে তো। পরের আগের মাস থেকে আর কি তোলা হচ্ছে টাকা, তার জন্য 2 কোটি টাকা নেবে, 2 কোটি টাকা গত বছরে এই এরকমটাই। হ্যাঁ, সেপ্টেম্বরের দিকে তোলা হচ্ছিল। তো পরে গিয়ে তো আমরা জানতে পারলাম যে জন্মদিনের নামে আর কি টাকা তোলার ওটা বিজনেস আর কি চলছিল। তো সেই টপিকটাকে আবার ঠিক 1 বছর বাদে আবার ঘুরিয়ে এনেছে যে এখন নাকি আমি ডিভোর্সের জন্য 20 লাখ টাকা ডিমান্ড করেছি। মানে ভাবতে পারছে এদের মানে মেন্টালিটি কোথায়? মানে একটা মেয়েকে, একটা মাকে, একটা মহিলাকে এরা নিচু দেখাতে দেখাতে মেয়েটাকে যে কোথায় খেয়ে ফেলে দিচ্ছে এদের কোনো ধারণা নেই। এরা নাকি আবার সমাজ সেবা করতে চায়। সত্যি এদের নাম বলে পারছি না, মানে এত ছোট মন নিয়ে এরা ঘুরে বেড়ায়। হ্যাঁ, আমরা সব ছোট মন নিয়ে ঘুরে বেড়াই, আমরা নাকি সমাজ সেবা করতে বসেছি। এটাই বোঝাতে চেয়েছি যে একটা মেয়ে একমাত্র আইনের সব সুবিধাগুলো নিতে পারে না, আর একটানা মিথ্যা মামলা সন্দীপদের বিরুদ্ধে করা যায় না, এটা হচ্ছে আমাদের দোষ। আর কৃষাণুর কাস্টাডিটা চেয়েই নিতে হবে, যেহেতু সে 1 বছর কোনো ডিমান্ড করেনি, কেড়ে নিয়ে যেতে পারবে না, তাই কাস্টাডিটা কোর্ট থেকে লড়াই করে ছেনাতে হবে, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। আর এই 3টে উদ্দেশ্যের জন্য আমরা নাকি কোন লেভেলে নেমে গেছি, কতটা নিচু,
ঠিক আছে? যাই হোক, আমরা নাকি ঢপ মারি, আমরা নাকি গরু গাছে তুলি। আর আবার একবার ঢপ মারতে হবে। সেই ঢপটা করার ব্যবস্থা করতে চলেছি। এখন কিচ্ছু বলবো না। কালকের জন্য 28 তারিখ আসছে। অল দ্য বেস্ট। ঠিক আছে? অনেকের অনেক কনফিডেন্স আছে, ওভার কনফিডেন্স আছে। তো 28 তারিখের দিকে আপনাদের নজর থাকুক। আর আমি তো 2030 অব্দি কারোর বাচ্চা না নেওয়া দেখতে পাচ্ছি। 2030 পর্যন্ত কারোর বাচ্চা না নেওয়া দেখতে পাচ্ছি, সুখে সংসার করা না করা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আর ওয়াইটিতে তার আগে অবশ্য সবকিছু বন্ধ হয়ে যাবে, টাকা পয়সাটা বন্ধ হয়ে গেলে অনেক কিছু বন্ধ হয়ে যাবে। তো তাদের ফিউচার কি হবে তারা ভাবতে থাকুক। সন্দীপ নয় মাঠে ওই দুটো চাষ করবে, ফসল কলা শশা বিক্রি করবে, তার বাগান আছে, গাছ আছে, কলা গাছ আছে, বাগান আছে। কিন্তু অন্যরা কি করবে? তাদেরকেও তো ভাবতে হবে টাকার খনি কোথায় আছে। কদিন আর এটা ফাঁসি রেখে আর আপনারাও খুঁজতে চলে যাবেন দৌড়ে দৌড়ে, সেটাও বন্ধ হবে। আমরা দুটোই চাই, দুটোই দেখতে পাবো আপনাদের সামনে। তাই বলছিলাম, বুঝলি, হাবলি গাবলি, এটা দেখে শেখ। স্বামী স্ত্রীর সমস্যা যদি আইন আদালতে চলে, তা তুই ক্যামেরা ধরেও কিছু করতে পারবি না। এই একটা শিক্ষার মধ্যে দিয়ে অনেকগুলো শিক্ষা তোরা পাবি। যে ওই যে খানিক কটা মেয়েকে সাথে নিয়ে শাড়ি পরিয়ে লোকের বাড়িতে হামলা গামলা ডামলা করতে চলে যাচ্ছিস। তাই স্বামী স্ত্রীর সমস্যাগুলো যদি কোর্টে চলে না, সেগুলো কোর্ট কাচারি মারফতই মেটে। ওই দুটো চারটে লাগে তুক না লাগে তাক করে ঝড়ে ইয়ে মরে আর ফকিরের কেরামতি করে একটা আধটা লেগে যায় বলে লাইভে এসে বসে বসে ওটা নাকি সমাজসেবা 65,000 1 লাখ টাকা নিয়ে, এটা হয় না। ঠিক আছে? তো তোরও শিক্ষা হওয়া দরকার যে যারা স্বামী স্ত্রীরা যারা দীর্ঘদিন চায়, তাহলে কোর্টের মধ্যেই লড়াইটা হয়। আর কোর্ট কাছারির মারফতই সবকিছু বিচার আসে। আর সেটা চুলচেরা বিশ্লেষণের মারফত দিয়ে হয়। লোয়ার কোর্টের পর হাইকোর্ট, হাইকোর্টের পর সুপ্রিম কোর্ট। এটা শেখ। না হলে কিন্তু ওই যে লোকের কাছ থেকে টাকাগুলো খেয়েছিস আর যে কেসগুলো খেয়েছিস, একের পর এক আরো কেসের পাহাড় জমতে থাকবে। আর এখন কোনো কাজ দেখাতে পারবি না, লোককে মুখে শুধু লিখবি এসে যে অমুক জায়গায় গিয়েছিলাম, তুসুক করেছিস। কারণ ক্লায়েন্টের গোপনীয়তা রাখাটাও এটা একটা পার্ট মানবাধিকারের। যাকে তাকে ওই দেখিয়ে দিচ্ছিস গিয়ে, তোর পর তো তোকে দেখে অনেককে শিক্ষা দেওয়া হচ্ছে। আর এবার তারা যদি না শিক্ষা পায়, তাহলে তারাও বিপদে চলবে, বিপদে পড়বে। আর আবারও বলে গেলাম, ভগবান কে ঘর মে দের হ্যায় আন্ধের নেই। জাস্টিস ডিলে বাট ক্যানট ডিনাই। দেরি হবে বিচার পেতে, কিন্তু বিচার একদিন সঠিক পাবে। অনেকে যারা আমাকে ফোন করছিলেন, যারা বারবার বলছিলেন হাই হাবলি কাবলি কি হচ্ছে, মর্কটের কি হচ্ছে, গাধীর কি হচ্ছে, এটা টানা লড়াই। আর এই লড়াইয়ে আপনারা আমার পাশে থাকবেন কি থাকবেন না? যদি লেখেন যে হ্যাঁ থাকবো, তাহলে লিখবেন ইয়েস। আর যদি লেখেন যে নো আমরা থাকবো না, তাহলে আমি কষ্ট পাবো, দুঃখ পাবো, কিন্তু তবু আমি লড়াইয়ে থাকবো। আপনারা আমার পাশে থাকবেন কি থাকবেন না? ইয়েস অর নো? ইয়েস করছে এই কারণেই, কারণ আমার এই সন্দীপের পাশে থেকে এই লড়াইটা আপনারা আমার পাশে লড়বেন কি লড়বেন না, সেটা জানাটাই আমার দরকার ছিল। আর ওই শিখিয়ে নিয়ে আসা বন্ধু বান্ধবদের দুটো কল রেকর্ডিং শোনালে, আর এই অমুক তারিখে অমুকের সাথে দেখা হয়েছিল একটা ছবি দেখিয়ে দিলে, তাহলে আমি অনেক কিছু প্রমাণ করে দিতে পারতাম। এই যেমন আমি কেস করেছি, ডেকেছিল পুলিশের তরফ থেকে, সেই কপি আমার কাছে আছে, কিন্তু তবু আমি কিন্তু শো করিনি। ঠিক আছে? তো যাই হোক, जाने से पहले मेरे दिल से निकले हुए चंदलफास, जाने से पहले मेरे दिल से निकले हुए चंदलफास সমস্ত করে বেশি দিন টিকে থাকা যায় না। আর যাই হোক, যাই হোক, আমরা সবাই আমার পাশে আছেন, আপনারা লিখছেন, আমার ভীষণ ভালো লাগছে দেখতে। ধন্যবাদ আপনাদের সকলকে। লাইক করো, লাইক করো, লাইক করো, লাইক করো, লাইক করো, লাইক করো। নির্লজ্জ বেহায়া মেয়ে ছেলে। হ্যাঁ, কিছু লোক কি গাল দিচ্ছে আমায়। হ্যাঁ, খুব গাল দিচ্ছে, তাদের প্রচন্ড রাগ হচ্ছে আমার প্রতি। কিন্তু আর ছোট্ট ছোট্ট করে এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব ওই চাঁদের পাহাড়, ঠিক দেখতে পাবো। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব ওই চাঁদের পাহাড়, ঠিক দেখতে পাবো। একদিন একদিন পশ্চিমবাংলার আইনের পথে, আইন দিয়েই, আইনের ভয়েই মানুষকে বেঁধে রাখা যাবে। আইন হাতে তুলতে গেলে মানুষ ভয় পাবে। তাই আইনের যখন আশ্রয় নিয়েছিস, সেবার থেকে মুখটা সামলে। বা আমি তো ভাবতাম কোনো দার্শনিকের বক্তব্য আপনি আমাদের শোনাচ্ছেন, তারপর ভাবলাম ওয়াইটিতে পয়সার পিছাস তো একটা পরিবারই আছে, তাই বুঝে গেলাম ওই চরিত্রহীন পরিবারটা ছাড়া আর কারো গলা নয়। দার্শনিকের বক্তব্য আপনি আমাদের শোনাচ্ছেন? দার্শনিক কোথায় শোনাবো বলুন? ও আচ্ছা আচ্ছা, ওই গলাটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার আমি বলি, অনেক তো বক বক করলাম, আর তো সামলাতে পারছি না, কারণ শরীরটাও খুব একটা পারমিট করছে না। এবার আমাকে অনেকগুলো কাজও বাকি আছে, পেন্ডিং আছে, সেগুলো কমপ্লিট করতেই হবে। ঠিক আছে? তো আমাদের সবাইকে নিয়ে এগোতে হবে। আস্তে আস্তে এখানেই সবকিছু শিখবে, এখানেই সবকিছু মানুষ জানবে। আর এক টানা কিছু অন্যায় করতে গেলে, অন্যায় কে প্রশ্রয় দিতে গেলেও, অন্যায়ের পাশে দাঁড়াতে গেলেও 5 বার মানুষ ভাববে যে কোনটা ঠিক কোনটা ভুল। এটা যাচাই করার ক্ষমতা নিজের মন দিয়ে ভাবতে হবে। দিল সে পুছো ভাই। আরে আপনি দিল সে পুছো গাধি, गू खाकी गादी, अपनी दिल से पूछो कि भाई कौन सही है और कौन गलत। तुम गलत करके रखे हो, पूरा दुनिया जानते हैं, यूट्यूब को तुम गंदा करके रखे हो, और आज आके बोल रहे हो आइन का सहारा ले रहे हो।
हाँ, इतना दिन कहाँ थे भाई? जब हम नहीं आए थे, सबको डरा रहे थे ना। और कोई अभी डरने वाला नहीं है। तुम जितना भी केस करोगे उतना ही केस तुम्हारे पीछे आएगा। जितना केस तुम डालोगे झूठा केस, केस तो विथड्रॉ करेंगे ही, साथ साथ पाल्टा केस वो भी तुमको खाना पड़ेगा। बी रेडी एंड प्रिपेयर फॉर इट। ओके, क्योंकि हम सब साथ साथ है, हम सब साथ साथ है। ओके, और तुम्हारा पांचों क्या क्या बोला, बॉक, गाबली, तुखेन की যেন বলে দুঃখ ভরি কাহানি, হিড়িম্বা, আর আর বোধহয় দুটো চারটে আছে, বক, আর তো বললাম ওই কটা, ওই মরকট, গাধি, ৫-৬টা বেঁচে আছিস। আর লাস্টে এসে তো এখানেই থামতে হচ্ছে। টিমটা একদম কমে গেছে না? কমে গেছে বল। অনেক বড় টিম বানিয়ে রেখেছিলি, বিরাট টিম বানিয়ে একসঙ্গে পুরো একত্রিত হয়ে লড়াই করেছো। আজকে টিম ভাঙতে 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 পুরো এসে ৫-এ দাঁড়িয়েছো, ৫-এ। हम साथ साथ है, हम 5-5 है। और अभी हमारे पास बहुत सारा इक्का दुक्का बाची है। सोमा ब्यूटी लाइफ से लेके, कविता भट्टाचार्य से लेके, इधर एकदम चले जाओगे लिविंग विथ मिली से लेके, सीमा सोमा धोरित्री, अर्पिता पी मुनि, इधर से लेके अभी रिंकू भी खोल लिया चैनल। रिंकू का चैनल जाके सब्सक्राइब कर लो, रिंकू सेन, रिंकू सेन। अभी इधर से आके देखो दीप्ति, रिम्पा, इप्सिता, গ্যালাক্সি অফ কন্ট্রোভার্সি, তারপর ওয়ার্ল্ড অফ দোলা, তারপর এই যে মামনের মনের কথা, কার কথা না বলবো। দুদিন কাঁদবে আর দুদিন পর ঠিক হয়ে যাবে না? ওকে, চলো চলো তাহলে আজকের মতো আজকের মতো এখানেই রাখি। कदम कदम बढ़ाए जा, खुशी की गीत गाए जा, ये जिंदगी है बढ़ाए जा। ওকে, বাই, টাটা, টেক কেয়ার সবাই। এই এতগুলোকে জব্দ করে যাবে না। আরে না 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 না, আমি এত সিরিয়াসলি কিছু নিইনি, এত সিরিয়াসলি ভাবে নিইনি, কিন্তু এরা আস্তে 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 যত বাড়ছিল তত আমাকে করতে হয়েছে। আগে আরো করতে হবে, আগে আরো করতে হবে। তাই যারা উপকার পায় তারা বেইমানিটা অন্তত করে না, যারা উপকার পায় তারা বেইমানিটা করে না। আর যারা বেইমানি করে তাদের বিশ্বাস করা যায় না। বেইমানদেরকে দূর থেকেই সাইড করে দেওয়াটা আমার কাজ। তাই আবারও বলছি, অনেক সুযোগ পেয়েছিস লাইফে। আজকে যেমন লয়ের কাছে গেছিলি ল নিতে, লয়ের পথ ধরতে, লয়ের হাত ধরতে, তেমনি কাল থেকে এটা বিচার করতে হবে, মুখ থেকে যেটা বলবো সেটা যেন ল ব্রেকিং কোনো স্পিচ না হয়। ঠিক আছে, একদম। আর যারা অন্তরালে খেলার চেষ্টা করেছিল তাদেরকে আমি অনেক আগেই মাফ করে দিয়েছি। ঠিক আছে, তাদেরকে অনেক আগেই মাফ করে দিয়েছি। তার মধ্যে নামগুলো বলবো না এখন, এখন বললে মুশকিল আছে। আরো কয়েকটা দিন তাদেরকে লক্ষ্য করি, তারপর বলবো। তারা কানেক্টেড আছে আমার সাথে, ভিতরে ভিতরে যোগাযোগ রাখছে, অনেকেই ফোন করছে, অনেকেই বলছে, কিন্তু আবারও বলছি ক্ষমা করে দিয়েছি। কিন্তু ক্ষমার মানে এই নয় যে আবার দুদিন পরে এসে আবার একটি চ্যানেল খুলে আবার নোংরামি হবে, সেগুলোকে অ্যাকসেপ্ট করবো না। ধন্যবাদ, ভালো থাকবেন, টাটা, খায়ার, গুড নাইট। আর বাংলাদেশে শান্তি ফিরে আসুক। বাংলাদেশ, হ্যাঁ তারা খেলছে। हमेशा सच्चाई की जीत होती है और बुराई का नाश होता है। एकदम तनुश्री दास, 100% करेक्ट यू आर। हमेशा सच्चाई की जीत होती है और बुराई का नाश होता है। और रोक सको तो रोक लो, जानू मैं चला, रोक सको तो रोक लो, जानू मैं चला। সুতপা সরকার, আমি তো আছি। টিটি টাটা, ধরিত্রী লাভ ইউ লাভ ইউ লাভ ইউ, ধরিত্রী টাটা, সোনা বাই, টাটা, টেক কেয়ার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই ঠান্ডাটা প্রত্যেকে লাগছে, গলা ব্যথা হচ্ছে, গরম জল খান, ঠান্ডাটা উপভোগ করুন, ঠান্ডা গরম গরম রসগোল্লা, তারপর কি বলবো নানা রকম পিঠে, সব পর্বণ আসছে, তারপর নানা রকম সোয়েটার, নানা রকম উলেন জিনিস, যেগুলো নতুন নতুন ভ্যারাইটি আসছে সেগুলো কিনুন, পড়ুন, এনজয় করুন লাইফটাকে। जितना जिंदगी है 4 दिन बाकी है बेकार दिन, जिंदगी है 4 दिन बाकी है बेकार दिन। ও লাভ ইউ লাভ ইউ। নলেন গুড়ের রসগোল্লা, নলেন গুড়ের রসগোল্লা, হ্যাঁ, জয়নগরের মোয়া আর বর্ধমানের সীতাভোগ মিহিদানা, এগুলো তো থাকছেই, সাথে থাকছে অনেককে প্রতি অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ। সবাইকে। আর कोई गलत सलत बोल दिया तो प्लीज माफ कर देना, ठीक है? ओके, बाय, टाटा, टेक केयर, बाय बाय, लव यू गाइस, लव यू लव यू लव यू।